হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে। তো দেখো, এইদিকে আমার বিছানাপত্র গোছানো হয়নি এখনও, আর তার আগেই দেখো আমি এইদিকে বাসনপত্র মেজে রান্নাঘর একবারে লেপে বাইর করে দিয়েছে। আর দেখো, তোমাদের দাদাভাই মেজোটার মধ্যে মানে চুন ফেলে দিয়েছে, কীরকম জানি দেখা যাচ্ছে। তো ভাবলাম ওইদিকে রান্নাঘরটা লেপলাম। রান্নাঘরটা মানে পরিষ্কার করা কমপ্লিট, গ্যাস মোছা থেকে শুরু করে বাসনপত্র মাজা লেপে বের করে নিয়ে নিলাম। তো তারপরে এইদিকে চলে আসলাম আমি আমার ঘরে। বাইরেটা লেপা কমপ্লিট, আমি লেপিনি, মানে মা লেপছিল। মামা কান্নাকাটি করছিল, তার জন্য মাই লেপলো। তো এইদিকে দেখো, ভাবলাম না, আগে আমি লেপার আগে বিছানাটাই পরিষ্কার করে নিয়ে নিই। বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে তো তারপরে না হয় আমি লেপার কাজে লেগে পড়বো। তো দেখো, আমার কাজ কমপ্লিট, মানে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো আমি ভাঁজ করলাম। তো তারপরে ঝাড় দিয়ে এখন আমি লেপার কাজে মানে লেগে পড়েছি। আর আমাদের ঘরে তোমাদেরকে আর কি বলবো, আমাদের ঘরে যে এত ইঁদুরের গর্ত বের হয়। তো ওই ইঁদুরের গর্তটাতে আমি মাটি দিয়েছি দেখে আজকে আর মাটি এনে দেওয়ার মতো টাইম নেই। তো যতটুকু মাটি ছিল ততটুকু দিয়েই লেপে নিয়ে নিচ্ছি। আর যেদিন সময় পাবো তো সেদিন ভালো করে মাটি এনে দিয়ে ভালো করে লেপতে হবে। তো যাই হোক, চলো আমি লেপে নিই। এইদিকে আজকে লেপে নিচ্ছি ঘরটা। আজকে কিন্তু ধুলো উঠবে না, কিন্তু মানে 2 দিন পরেই এইদিকে ধুলো ওঠা শুরু হয়ে যাবে। তো ওইদিকে লেপে নিয়ে আসলাম। আর বক্স খাটের নিচেটা তো লেপাই যায় না, আর যেদিন লেপতে হয় মানে প্লাই সব কিছু বের করে রোদে দিয়ে তারপরে লেপতে হয়। তো যাই হোক, আর দেখো বিছানার নিচে মাম্মাম মানে খাটের ওই দিকে মাম্মাম একটা গামছা ফেলে দিয়েছে। ওর কাজেই শুধু গামছা ফেলে দেওয়া আর ক্রিম ফেলে দেওয়া, আর ওই সাইডটা মানে তোলাই যায় না। তুলতে গেলে একটা লাঠি নিয়ে আসতে হয়, লাঠি নিয়ে তো তারপরে তুলতে হয়। তো দেখো, এইদিকে আমার ঘর মোছাও হয়ে গেল। তো বন্ধুরা, কাপড়গুলো আমি ধুয়ে এইদিকে এই যে এনে দিয়ে দিলাম। এইখানে শুকাবে, এইখানে রোদ আছে। তো এই যে এখন বাড়িতে যাচ্ছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু পুজো দিব, এখনো কিছু নেই, এখন শুধু পুজো দিব। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে স্নানটা সেরে নিই। হাই করো তো একটা, দাঁত দেখি, চয়নের দাঁতটা দেখি। মাম্মাম তারপরে দেখো ওর বড় ঠাকুরদাদের বাড়িতে গিয়েছে, তো সেখান থেকে নিয়ে এসছে প্রসাদ। তো প্রসাদ খাবে। মাম্মামকে বলছি যে ভাত খেয়ে নাও, ও বলছে ভাত খাবে না, ও প্রসাদ খাবে। আমারও প্রসাদ খেতে খুবই ভালো লাগে, মাম্মামও সেরকম হয়েছে। আমাদের ঠাকুরটা এখন আমরা দিব। আর মানে বর্মাদের ঠাকুর আগেই দেওয়া হয়ে গেছে, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসছে। তো আমার জন্য নিয়ে এসছে, তো আমি বললাম থাক, পরে খাবো, আমি এখন আর খাবো না। তো মাম্মামকে দিয়ে দিয়েছে, বাটিটার মধ্যে দিচ্ছি, বাটিটার মধ্যে খাবে না বলছে, ও ওইখানেই খেয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আমি ভাত খেয়ে নিলাম। বেশি ভাত খেয়ে অল্প ভাত খেয়েছি আর প্রসাদ খেয়েছি। তো এখন মাম্মামও খেয়ে নিল, মাম্মামও প্রসাদ খেলো। আর বলছিলাম ভাত খেতে, ও বলছে ভাত খাবে না, তো প্রসাদ খেয়ে নিল। তো পুজো দেওয়া কমপ্লিট, এদিকে রান্নাও হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তুমি তো এখনই প্রসাদ খেয়েছো। তো এখন মাম্মামকে ঘুম পাঠাবো, আর তার সঙ্গে আমি একটুখানি রেস্ট করব। আর তোমাদের সঙ্গে আজকে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলের চার্জ ছিল না। কালকে মাম্মাম মানে একটু রাত করে মোবাইল দেখিয়েছিল, তো বালিশের ওখানে মোবাইলটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি। চার্জে দেওয়ার একটুকুও মনে ছিল না। বলো। বলো কি? তো ঘুমিয়েছিলাম, আর চার্জে তো আর মনেই ছিল না রাত্রিবেলা। তো আজকে তখন যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন মোবাইলটা চার্জে দিলাম, চার্জ হলো। তো যাই হোক বন্ধুরা, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, ওইদিকে রেস্ট করে মাম্মাম ওইদিকে এখনও ঘুমাচ্ছে, আর আমি এখন উঠে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। জামা কাপড়গুলো নিয়ে এসে এই যে এইখানে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরেটা ঝাড় দিয়ে আসলাম, তো তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো মনেই ছিল না যে ক্যামেরা করার, আমার এরকমটাই মাঝে মাঝে হয়। অনেক সময় অনেক কাজ করে ফেলি, তারপরে ভাবি যে না, আমি তো মানে ভিডিওই শ্যুট করলাম না। তো তারপরে যেগুলো জামা কাপড় ভেজা ছিল, মানে সব জামা কাপড় শুকায়নি, তো ওগুলো আমি বারান্দার মধ্যে দিয়ে দিলাম। আর যেগুলো শুকিয়েছে তো তারপরে আমি ওগুলো
মানে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। বেশিরভাগই ভেজা ছিল, কমই শুকিয়েছে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে সন্ধ্যার দিকেই আমরা বেরিয়ে পড়েছি মানে মাম্মামের কেক অর্ডার দেবো এর জন্য। তো মাম্মাম তো খুবই খুশি এখন, যেহেতু ও বলতে পারে। ও বলছে যে ওর নাকি সুন্দর দেখে একটা কেক লাগবে, তো তার জন্য চলে যাচ্ছি। আর কালকে তো মনে করো রং খেলা হবে, কালকে দোকান সব কিছু বন্ধ থাকবে, তো তার জন্য আজকেই আমরা যাচ্ছি মাম্মামের কেক আনতে। তো কেক আনতে গিয়ে মানে কেকের পছন্দ হয়নি ডিজাইনগুলো, তো তারপরে অর্ডার দিয়ে এসছে। আর অর্ডার দিয়ে তারপরে চলে আসলাম আমরা শপিং মলে মামামের জন্য একটা জামা কিনবো, কারণ মামাম যেহেতু কেক কাটবে, তো নতুন জামা পরে কেক না কাটলে কেমন হয়, তো তার জন্য চলে আসলাম আমরা মলে। তো এইদিকে মাম্মাম নিজেই ওর দেখে যাচ্ছে, তোমরা হয়তো একটু পরে দেখতেই পারবে, মানে ও নিজেই চয়েস করে যাচ্ছে যে কোন জামা নিবে আর কোন জামা নিবে না, কারণ ও এখন মানে সব কিছু জানে, আবার ভালো করে মাপও নিয়ে নিচ্ছে। আর আমরা কেকটা অর্ডার দিয়েছি ঠিকই, তো কালকে কিন্তু সকালবেলা মানে 8টা থেকে 9টার মধ্যেই নিতে লাগবে, তারপরে নাকি দোকান বন্ধ থাকবে। আর যেগুলো জামা ছোট ছোট দেখছিলাম এত সুন্দর লাগছিল, আর মামামির জামা আমি খুঁজেই পাচ্ছি না, মানে সময় নেই হাতে, তখন 9টারও বেশি বেজে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে আবার বাড়ি যেতে লাগবে। তো তার জন্য মানে এদিক সেদিক আমি ঘুরে বেড়াচ্ছি। আর মামাম দেখো ও একবারে কি নেবে আর কি নেবে না এটা নিয়ে ব্যস্ত। তো দেখো অবশেষে এই জামাটাই আমার পছন্দ হয়েছে, এটা নিয়েছে। আর একটা তার সঙ্গে আমি প্যান্ট নিয়েছি, মানে এক্সট্রা ছিল। তো সেটগুলো দেখলাম, সেটগুলো ভালো লাগছিল না, আর সেটগুলো যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আর মামামের হবে না, মানে মামামের ছোট হবে, তো তার জন্য আর ওগুলো নেইনি। বাড়িতে আসলাম, আর এখন কটা বাজে জানো? 11:30টার মতো বেজে গিয়েছে। তো মাম্মামের কালকে বার্থডে, আর কালকে যেহেতু হোলি, তো কালকে দোকান সব বন্ধ থাকবে। তো বললাম মানে অর্ডার দিয়ে আসলাম, কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবো। তবুও 7:30 থেকে 8টার মধ্যে আমাদের যেতে হবে ফালাকাটায়, ওখান মানে নিতে হবে। তো এইদিকে বেলুন আর হচ্ছে ওই যে মুটুক যে পাওয়া যায়, তো সেটা নিয়েছি। এবার আর কোনো টুপি নিইনি, বেলুন আর স্প্রে নিয়েছি। দাঁড়াও। আর মামামের জন্য যে শপিং মলে গেলাম, তো কেক কাটবে, একটা তো নতুন জামা লাগবেই। তো এই যে মামামের জন্য এই জামাটা নিয়েছি, এই যে এই টপ আর হচ্ছে এই প্যান্ট। এটা কিন্তু সেট না, মানে এক্সট্রা কিনেছি। তো এতটুকুই, আর কিচ্ছু না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার